বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী 4.4 লসাগু এবং গসাগু এই অনুসরণী 4.4 যতগুলো কাজ আছে, লসাগু এবং গসাগুর যতগুলো কাজ আছে, এই কাজগুলোর সমাধান আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে করে দেখাবো বন্ধুরা। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এইখানে কাজ আছে, তিনটা কাজ আছে। যেখানে বলছে গসাগু নির্ণয় করো, আর এইখানে তিনটা কাজ আছে যেখানে বলছে লসাগু নির্ণয় করো। তো এই 6টা কাজের সমাধান আজকে আমরা তোমাদেরকে দেখায় দেব। তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এই অঙ্কগুলো করার জন্য একটা পিডিএফ তৈরি করছি, পিডিএফ থেকে তোমাদেরকে দেখা দিচ্ছি। আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এখানে দেখো লেখা অষ্টম শ্রেণী গণিত 2025 অধ্যায় 4.4 বীজগণিতিক রাশির গসাগু ও লসাগু। কাজ হচ্ছে কি, এখানে গসাগু নির্ণয় করি। এখানে দেখো 1 নম্বর অঙ্কে কি আছে, 15 a³ b² c⁴। 1 নম্বর অঙ্কের প্রথম রাশি হচ্ছে 15 a³ b²c⁴। দ্বিতীয় রাশি হচ্ছে 25 a² b⁴ এবং তৃতীয় রাশি হচ্ছে 20 a⁴ b³ c²। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এইখানে দেখো গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ এখানে তিনটা বীজগাণিতিক রাশি আছে। এই তিনটা বীজগাণিতিক রাশির ভিতরে সাধারণ যে উৎপাদকগুলো আছে, এগুলার গুণফলই হচ্ছে আমাদের গসাগু। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, এখানে আমি অঙ্কটা উঠে জানিয়েছি আগে। প্রথম রাশি হিসাবে 15 a³ b² c⁴। এখন এই যে দেখো a³ b² c⁴ এর সাথে 15 কিন্তু সহগ আছে বন্ধুরা। এখন 15 রে ভাঙ্গান যায় দেখো 3 পাঁচা 15 দিয়া, অর্থাৎ 15 এর গুণনীয়ক কত, 3 এবং 5। এখানে দেখো a³ আছে, a³ রে ভাঙ্গান যায় দেখো a ইন্টু a ইন্টু a। আবার b² ভাঙ্গান যায় দেখো b ইন্টু b। c⁴ এর ভাঙ্গান যায় দেখো c ইন্টু c ইন্টু c ইন্টু c। সেম ভাবে দেখো দ্বিতীয় রাশি কত, 25 a² b⁴ c³। 25 এর ভাঙ্গান যায় 5 ইন্টু 5 দিয়া, a² ভাঙ্গান যায় দেখো a ইন্টু a দিয়া, b⁴ এর ভাঙ্গান যায় b ইন্টু b ইন্টু b ইন্টু b। c³ এর ভাঙ্গান যায় দেখো c ইন্টু c ইন্টু c। তৃতীয় রাশিতে দেখো 20 a⁴ b³ c²। তাহলে 20 এর ভাঙ্গানে দেখো 2 ইন্টু 2 ইন্টু 5, আর a⁴ এর ভাঙ্গানে দেখো a ইন্টু a ইন্টু a ইন্টু a। b³ এর ভাঙ্গানে দেখো b ইন্টু b ইন্টু b। c² ভাঙ্গানে c ইন্টু c। এই যে তিনটা রাশির যে উৎপাদক ভাঙ্গাইলাম বন্ধুরা, এই উৎপাদকগুলোর ভিতরে কমন যেগুলো আছে, অর্থাৎ তিনটা রাশির ভিতরে যে উৎপাদকগুলো কমন আছে, ওগুলার গুণফলই হবে কি আমাদের গসাগু। তাহলে দেখো এখানে 3 আছে, এখানে কিন্তু দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশিতে কোনো 3 নাই উৎপাদক, তাই আমরা এই 3 নিতে পারবো না। তাহলে দেখো এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 5 আছে। তাহলে দেখো আমরা 5 নিতে পারবো বন্ধুরা, কারণ তিনটা রাশির ভিতরেই 5 হচ্ছে কি সাধারণ গুণনীয়ক। এরপরে দেখো এখানে আমাদের এ আছে কয়টা, 3টা। দ্বিতীয় রাশিতে আছে 2টা, তৃতীয় রাশিতে আছে কয়টা, 4টা। তাহলে গসাগুর বেলায় সবচেয়ে ছোট ঘাত যেটা, চলকের সবচেয়ে ছোট ঘাত যেটা, ওইটা নিতে হয়। তাই এখানে এ হিসাবে সবচেয়ে ছোট আছে কত, a²। তাই a² আমরা নিচ্ছি কত, দেখো a ইন্টু a দিয়া। আবার দেখো বি, প্রথম রাশিতে বি আছে 2 বার, দ্বিতীয় রাশিতে আছে 4 বার, তৃতীয় রাশিতে আছে 3 বার। তার মানে এখানে বি সর্বনিম্ন ঘাত কত, b²। তাই এটার ভাঙাইতে পারি দেখো বি ইন্টু বি দিয়া। এরপরে দেখো সি, সি এখানে আছে কত, c⁴। তাহলে এটার আমরা দেখো 4 বার ভাঙাইছি, c³ ভাঙাইছি 3 বার, আর c² ভাঙাইছি কত, 2 বার দিয়া। তা এখানে দেখো সবচেয়ে ছোট সি এর ঘাত কত, c²। তাহলে আমরা এই যে c ইন্টু c নিছি। এখন এগুলা সব গুণ করি, দেখো এই 5 এর 5,
এ গুণ দিলে এ স্কোয়ার হয়, বি গুণ দিলে বি স্কোয়ার হয়, আর সি গুণ দিলে কত সি স্কোয়ার হয়। অর্থাৎ এটাই হচ্ছে আমাদেরকে নির্ণয় গসাগু। আশা করি তোমরা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা। এরপরে চলো আমরা আমাদের পরবর্তী কাজের সমাধান করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 2 নম্বর অঙ্কে দেখো, প্রথম রাশি আছে এক্স প্লাস 2 হোল স্কোয়ার, দ্বিতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 2x, এবং তৃতীয় রাশি আছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত 6। আমি এখানে দেখো প্রথম রাশি উঠেছি এক্স প্লাস 2 হোল স্কোয়ার দেওয়া, তাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার বলতে কি বোঝায়? এখানে এক্স প্লাস 2 দুইবার লেখা যায় বন্ধুরা, তাই লিখছি দেখো এক্স প্লাস 2 ইন্টু কত এক্স প্লাস 2। এরপর দ্বিতীয় রাশিতে দেখো আছে কত এক্স স্কোয়ার প্লাস কত 2x। তো দেখো এইখানে থেকে এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, আমি যদি এক্স কমন নিই, তো এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকে এক্স, আর 2x থেকে এক্স নিলে কত 2 থাকে। তৃতীয় রাশি দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস কত 6। এখানে তৃতীয় রাশির হচ্ছে এটা একটা উৎপাদক বন্ধুরা, তা এইটার আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ এই যে 5, এই 5 সংখ্যাটার এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ করলে 5 হবে এবং গুণ করলে কত 6 হবে। তা দেখো আমরা ভাঙাইছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস কত 2x, 3x আর 2x যোগ করলে কত হয় 5x হয়, আর 3 আর 2 গুণ দিলে কত হয় 6 হয়। তা এইখান থেকে যদি দেখো আমরা x কমন নেই, এক্স স্কোয়ার থেকে x নিলে x থাকে, আর প্লাস 3x থেকে যদি আমরা x নেই তাহলে 3 থাকে। এইখানে আবার দেখো 2x প্লাস 6 থেকে যদি আমরা 2 কমন নেই তাহলে x থাকে, এবং 2 6 ভিতরে কত 3 বার যায়, x প্লাস 3 দুইটার একটা, আর হচ্ছে কত x প্লাস 2। এখন দেখো বন্ধুরা, তিনটা রাশির ভিতরে কমন আছে এমন উৎপাদক আছে x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2। তাহলে আমরা এই যে x প্লাস 2 নিছি, আর কিন্তু কোন উৎপাদকের সাথে মেলে না, তাই আমরা আর উৎপাদক নিতে পারব না। তো এটা ছিল আমাদের 2 নম্বর কাজ বন্ধুরা। এরপরে চলো আমরা 3 নম্বর কাজ করুন। 3 নম্বর কাজে কি আছে দেখো 6a স্কোয়ার প্লাস 3ab প্রথম রাশি, দ্বিতীয় রাশি আছে 2a কিউব প্লাস 5a স্কোয়ার মাইনাস 12a, এবং তৃতীয় রাশি আছে a পাওয়ার 4 মাইনাস কত 8a। তাহলে আমি প্রথম রাশি দেখো উঠাইছি 6a স্কোয়ার প্লাস 3ab। এখান থেকে যদি আমরা 3a কমন নিই দেখো, তাই 3 6 ভিতরে কত 2 বার যায়, a স্কোয়ার থেকে a কমন নিলে কত a থাকে, আর 3ab থেকে যদি 3a কমন নিই তাহলে কত b থাকে। এটা গেল প্রথম রাশি। এরপর দ্বিতীয় রাশি দেখো 2a কিউব প্লাস 5a স্কোয়ার মাইনাস কত 12a, যে 2a কিউব প্লাস 5a স্কোয়ার মাইনাস কত 12a। এইখান থেকে আগে a কমন নিয়েছি বন্ধুরা, উভয় পক্ষে a আছে, তাহলে 2a কিউব থেকে a কমন নিলে 2a স্কোয়ার থাকে, 5a স্কোয়ার থেকে a কমন নিলে 5a থাকে, আর 12a থেকে a কমন নিলে কত 12 থাকে। এখন এইটা হচ্ছে একটা যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক। এই যৌগিক মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক করার নিয়ম আছে আগে প্রান্তীয় রাশি গুণ করতে হবে বন্ধুরা। তাহলে এখানে প্রান্তীয় রাশি হচ্ছে 2, আর এখানে কত 12, তো 12 দিয়ে 2 এর গুণ দিলে কত 12 দুগুণে 24 হয়। এই যে এখানে 5a আছে, এটার এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙাইতে হবে যে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে 5 হবে এবং গুণ করলে কত হবে 24 হবে। তাহলে দেখো আমরা ভাঙাইতে পারি এই 5 এর এইভাবে যে প্লাস 8a মাইনাস কত 3a, 8a থেকে 3a বাদ দিলে কত 5a থাকে, আর 8 আর 3 গুণ দিলে কত হয় 24 হয়। তাই এই এর a এইখান থেকে যদি আমরা দেখো 2a কমন নিই, 2a স্কোয়ার থেকে 2a কমন নিলেই থাকে, আর 2 4 এর ভিতরে কত 2 8 এর ভিতর 4 বার যায়। এখানে আবার দেখো 3a মাইনাস কত 12 আছে, এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাই 3a থেকে 3 কমন নিলেই থাকে, আর মাইনাস মাইনাস কত প্লাস 3 12 ভিতরে কত 4 বার যায়। তাহলে এখানে a প্লাস 4 দুইটার একটা নিলাম, আর হলো 2a মাইনাস কত 3, আর এই এর a। এরপর তৃতীয় রাশি দেখো a পাওয়ার 4 মাইনাস কত 8, উভয় পক্ষ থেকে যদি আমি a কমন নিই তো a পাওয়ার 4 থেকে a কমন নিলে a কিউব থাকে, আর 8 থেকে a কমন নিলে কত 8 থাকে। a কিউবের ভাঙাইছি দেখো a হোল কিউব দিয়া, আর 8 এর ভাঙাইছি 2 কিউব দিয়া।
তা এই এর এটা যদি এ ধরি আর 2 রে যদি বি ধরি, তাহলে দেখো এ কিউব মাইনাস কত বি কিউবের সূত্র বন্ধুরা। তাই কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, এটা এ আর এটা হচ্ছে কত বি প্লাস কত বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ ইন্টু এ মাইনাস 2, এইটারে ভাঙ্গার কত এ স্কোয়ার হয়, 2 দিয়ে এর গুণ দিলে 2a হয়, আর 2 এর বর্গ কত 4। এখন দেখো তিনটা উৎপাদকের ভিতরেই মানে তিনটা রাশির ভিতরেই কমন উৎপাদক বলতে এখানে শুধুমাত্র এ আছে। দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে। তাহলে আমরা গুণনীয়ক হিসাবে গসাগু কত এ দেখাইতে পারি বন্ধুরা, যে সুতরাং নির্ণয় গসাগু কত এ। এই তিনটা ছিল বন্ধুরা আমাদের গসাগু। এখন করব আমরা লসাগু। দেখো লসাগু নির্ণয় করো। লসাগু বলতে কি বুঝেছি, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে প্রথম রাশিতে দেওয়া আছে কত 5x³ y, দ্বিতীয় রাশি আছে 10x²y, তৃতীয় রাশি আছে কত 20x⁴y স্কয়ার। তা আমি এখানে প্রথমে দেখো প্রথম রাশি উঠেছি 5x³ y। এই 5 এর 5 x³ এর ভাঙান যায় দেখো x ইন্টু x দিয়া, আর এই y এর y। তৃতীয় রাশি কত 10x²y, 10 এর ভাঙান যায় দেখো 5 দুগুণে 10 যায়, x² ভাঙান যায় x ইন্টু x, আর y এর ভাঙান যায় কত y। তৃতীয় রাশিতে দেখো ভাঙান যায় 20 এর 2 ইন্টু 2 ইন্টু 5, x⁴ এর ভাঙান যায় x ইন্টু x, আর y² ভাঙান যায় y ইন্টু y। এখন বন্ধুরা আমরা করব কি লসাগু। লসাগুতে হচ্ছে আগে কমনটা নেওয়ার পরে আনকমনটাও নিতে হবে, অর্থাৎ কমন আনকমন সবগুলা নিয়া যে গুণনীয় গুণফল পাইম ওইটি হচ্ছে ওই অঙ্কের লসাগু। তা এইখানে দেখো, এরপর দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, আমরা 2 নিলাম। এরপরে এখানে কিন্তু একটা 2 বেশি আছে, এই একটা 2 আমি এখানে রেখে দিলাম। আমাদের চলকের ব্যাপারটা দেখতে হবে। দেখো এখানে x আছে 3 বার, এখানে x আছে 2 বার, আর এখানে x আছে 4 বার। তাহলে লসাগু যখন আমরা করব তখন সর্বোচ্চ ঘাত যেটা আছে ওইটা নিতে হবে। তাহলে দেখো x এর উপরে সর্বোচ্চ ঘাত কত 4, তাহলে আমরা এখানে x কতবার নিতে পারব 4 বার নিতে পারব। y এর সর্বোচ্চ ঘাত কত 2, তাহলে এখানে y 2 বার নিতে পারব বন্ধুরা। এগুলো যদি গুণ করি দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে কত 20, আর এই x 4টা গুণ দিলে কত x⁴ হয়, y গুণ দিলে কত y² হয়। এটা ছিল আমাদের লসাগু বন্ধুরা, 2 নম্বর লসাগু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে আবারও বলছি যে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে কমেন্ট করবা, শেয়ার করবা। 2 নম্বর অঙ্কে দেখো প্রথম রাশিতে আছে x² - y², দ্বিতীয় রাশিতে আছে 2 × x + y, আর তৃতীয় রাশিতে আছে 2x² y প্লাস কত 2xy²। তা প্রথম রাশি আমি এখানে উঠাইছি দেখো x² - y², x² এ ভাঙান যায় x² দিয়া, আর y² ভাঙান যায় y² দিয়া। x এর যদি a ধরি আর y এর যদি b ধরি, তাহলে এটা a² - b² সূত্র বন্ধুরা। তাই a² - b² সূত্র a + b ইন্টু কত a - b। এরপর দেখো দ্বিতীয় রাশি 2 × x + y, তাই দ্বিতীয় রাশি 2 × x + y। এটা কিন্তু আমরা কোনো উৎপাদক ভাঙাইতে পারব না, তাই এটা যেরকম আছে এরকমই রাখলাম। তৃতীয় রাশিতে দেখো আছে কত 2x² y প্লাস কত 2xy²। উভয় পক্ষ থেকে যদি আমরা 2xy কমন নিই, দেখো 2x² থেকে 2xy কমন নিলে x থাকে, প্লাস 2xy² থেকে 2xy কমন নিলে কত y থাকে। এখন আমরা করতেছি কি লসাগু। তা লসাগুতে প্রথমে দেখো কমন কি আছে x + y, x + y, x + y। আমরা নিলাম x + y। এরপরে দেখো x - y আনকমন, এটাও নিলাম। এখানে এই 2 এর সাথে কিন্তু এই 2 মিল আছে, তাই আমরা এখানে 2 নিছি, আর এই xy নিছি। এখন এটা যদি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে দেখো a + b ইন্টু কত a - b, অর্থাৎ এটুকের আমরা a² - b² সূত্র দিয়ে ভাঙাইতে পারি। এটা ছিল আমাদের 2 নম্বর লসাগুর উত্তর বন্ধুরা। এরপর দেখো 3 নম্বরে বলছে কি প্রথম রাশিতে a³ - 1, দ্বিতীয় রাশিতে a³ + 1, তৃতীয় রাশিতে a⁴ + a² প্লাস কত 1। তাহলে প্রথম রাশি আমি এখানে উঠাইছি দেখো a³ - 1।
এটা যদি আমরা এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হতো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার। তাই এখানে এ মাইনাস বি, এ বলতে এর বুঝেছি আর বি বলতে কত ওয়ান এর বুঝেছি, তাই এ মাইনাস ওয়ান ইন্টু কত এ স্কোয়ার, ওয়ান দিয়ে এর গুণ দিলে এ হবে আর ওয়ান এর স্কোয়ার দিলে কত ওয়ান হবে। দ্বিতীয় রাশিতে আছে কি দেখো এ কিউব প্লাস ওয়ান, তাই এটার ভাঙ্গায় নিচে দেখো এ হোল কিউব আর ওয়ান আপন হোল কিউব, ওয়ানের উপরে কিউব দিয়েছি বন্ধুরা, তাহলে এইটা ধরলে এটা বিদলে এ কিউব প্লাস কত বি কিউবের সূত্র যায়। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, তাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার, ওয়ান দিয়ে এর গুণ দিলে হয় আর ওয়ান এর স্কোয়ার দিলে কত ওয়ান। তৃতীয় রাশি দেখো এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার প্লাস কত ওয়ান, এটার আমরা দেখো ভাঙ্গাইছি এ পাওয়ার ফোর এ ভাঙ্গাইছি এ স্কোয়ার তার হোল স্কোয়ার দেওয়া আর ওয়ান এর উপরে স্কোয়ার দিছি, তো এটা এ ধরলে এটা বি ধরলে এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিচ্ছি বন্ধুরা। এই যে এই পর্যন্ত এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করছি। এখন দেখো আমার এই জায়গায় আছে এ স্কোয়ার, কিন্তু সূত্র ভাঙ্গা পেয়েছে কত টু এ স্কোয়ার, তো এখান থেকে আমরা এখানে একটা স্কোয়ার বেশি পেয়েছি, তাই এই স্কোয়ারটা আমাদের কি মাইনাস করে এখানে রেখা দিছি। এখন এই টুরে আমি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিই আর এই যে এ স্কোয়ার নিলাম, এটা পুরোটা যদি এ ধরি আর এটা যদি বি ধরি, তাহলে এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যায়। স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস কত বি আবার এ মাইনাস কত বি, তাই একটু সাজায় লেখা যায় দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান। এখন লসাগু নির্ণয় করতে গেলে দেখো এখানে এ মাইনাস ওয়ান আছে এখানে এ প্লাস ওয়ান আছে, তা আমরা নিলাম এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এই দুইটা নিলাম। এরপরে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আছে, এখানেও দেখো এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আছে নিলাম আমরা। এরপরে দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আছে, এখানেও দেখো এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান আছে, এটাও নিলাম। নেওয়ার পরে দেখো এ প্লাস ওয়ান ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস ওয়ান আবার এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান, তাই এটা ধরলে এটা বি ধরলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, আবার এইটা ধরলে এটা বি ধরলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এইটুক হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আর এইটুক হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এটা এ ধরলে এটা বি ধরলে আবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ারের সূত্র। তো এখানে এটা ভাঙাইলে এ পাওয়ার সিক্স মাইনাস কত ওয়ান হয় বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।